রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আবারও মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এবার কোনো পূর্ব ঘোষণা নয়, আকস্মিক অভিযান। সেগুনবাগিচা থেকে শুরু হওয়া এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। ফুটপাত এবং সড়কে কোনো দখলদার থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ ঢাকার প্রশাসক। সরকারি বিভিন্ন দপ্তর, দুদক কার্যালয় আর বহু আবাসিক ভবন সেগুনবাগিচায়। মানুষের আনাগোনাও তাই কয়েক গুণ বেশি। তবে হাঁটার পথ নেই, ফুটপাত জিম্মি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। বৃহস্পতিবার হঠাৎই সেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। ভাঙা হয় অবৈধ স্থাপনা, সরিয়ে নেওয়া হয় দোকানের সরঞ্জাম। এভাবেই দখলমুক্ত করা হয় পথচারী আর যান চলাচলের জায়গা। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই সটকে পড়েন। শুধু উচ্ছেদ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের পরে আমরা আজকে থেকে আমরা এখানে পরিষ্কার করে আমরা বিভিন্ন ফুলের গাছ লাগাবো এখানে, এবং ওয়ালটাতে আমরা পেন্টিং করে দিব যেন মানুষ বুঝতে পারে যে না, এটা আসলে একটা হাঁটার জন্য একটা মানে সুন্দর একটা স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ আমরা সৃষ্টি করে দিয়েছি। সো আমরা এই উদ্যোগে কাজ করছি। আমরা আশা করছি আমরা যদি এটা করতে পারি, এটা একটা সাস্টেইনেবল একটা উদ্যোগ হবে। নগর প্রশাসক বলছেন, দখল ঠেকাতে নিয়মিত নজরদারি প্রয়োজন হলেও সার্বক্ষণিক পাহারা সম্ভব নয়। তাই নাগরিকদের সহযোগিতা চান তিনি। সিটি কর্পোরেশনের একার পক্ষে তো সম্ভব না যদি জনগণ সহযোগিতা না করে। এই ঢাকা শহর আপনার, ঢাকা শহর আমার। পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার, এবং ব্যবসা সব জায়গায় করা যাবে না। ব্যবসার জন্য ব্যবসার দোকান আছে, ব্যবসার জন্য সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে, ট্রেড লাইসেন্স নিতে হবে, তাছাড়া তো ব্যবসা করা যাবে না। আমি যত্রতত্র রাস্তার মধ্যে বসে বললাম, এটা কি হবে? উচ্ছেদের পর নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি সমন্বিত উদ্যোগে স্থায়ী সমাধান মিলতে পারে বলছেন নগর পরিকল্পনাবিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।